গরমের মধ্যে বাতাস। আজকে মানে কোনো কিছুই না, কেমন জানি রুচিতে আসতেছে না। তো এই জন্য একটা চিন্তা করছি, আচ্ছা আমার টুল কই নুরজান, টুলটা। তো এই জন্য চিন্তা করছি আজকে একটু ঝাল ঝাল ভর্তা বানাবো, চিংড়ি মাছের ভর্তা। এটা আমাদের অনেক পছন্দ, আর সাথে ডাল রান্না হবে। এই জন্য আগে মরিচ, প্রথমে একবার দেশি মরিচ, এটা হচ্ছে আগে করে নিব, টাইলে নিব। আমরা সাধারণত তেলে মরিচ করি না আর কি, টাইলে নেই। সবাই মনে হয় এরকম করেন নাকি? তেলে দেই কখন, ওই যে ডিম ভাজার সময় না নুরজান? এছাড়া তো কোনো সময় তেলে মরিচ করি না আমরা। আসলে আগে আগে মানুষ টালতো না সহজে, পুইরা নিত। মানে যদি মনে করেন আপনি এখন খাবেন মরিচটা, এখন ভর্তা বানাবেন বা এখন খাবেন, তাহলে মরিচ পুইরা নিবে। আর যদি আপনি মানে রেখে দিবেন একটা বয়মে বা কিছুতে, তখন আবার মানে টাইলা নিবে, এরকম টাইলা নিবে। এখন যে গ্রান আসবে বাবা, নুরজান একবার আমার সামনেই রাখছে। না বাবাই তুই, এই হচ্ছে চিংড়ি মাছ, যেটা আস্তে আস্তে বুঝছো একবারে নিবা জালে জাল তাল দিতে হইব, যাতে শক্ত যাতে হয়ে যায়, বুঝছো? মানে যাতে ভর্তা বানাইতে গেলে সহজে ভর্তাটা হয়। ও এইসব জিনিস টাললে কালো হয়ে যায়, পাতিল করাই করাই জাল কমায় তো। তো এই হচ্ছে আমাদের ভর্তা, একেবারে ঝাল ঝাল, দেখতেই পাচ্ছেন একবার লাল হয়ে গেছে। আর এটা আসলে মানে আমি অনেক ছোটোবেলা থেকেই এটা পছন্দ করি। তো এখন আবার একটা অভ্যাস হয়ে গেছে যে যখন কিছু খাইতে না মনে চায়, আর এই ডালটা নিলে বিশ্বাস করেন ভাই, এই ডালটা নেওয়ার সাথে সাথে একটু মানে পাতলা ডাল নিতে হবে, তখন যেই মজা লাগে, মানে ডালের সাথে মাখায়া যায় ভর্তাটা, সেই মজা লাগে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে একটা অনেক দিন পরে এই খাবারটা খাইতেছি, অনেক মজা লাগতেছে, অনেক অনেক। ঝাল ঝালের কারণে বেশি মজা। ঝাল দিতে হবে এটার মধ্যে, কাঁচামরিচ দিলে ওই ঝালটা আসবে না, শুকনো মরিচ দিতে হবে একবারে। আর ডালের মধ্যে আপনি চাইলে আবার দিতে পারবেন কাঁচামরিচ, তখন এই যে আলহামদুলিল্লাহ। এটা আসলে না খাইলে, রসুন দেওয়া আছে ডালের মধ্যে, এই ফিলিংস আসলে আমি বুঝতে পারবো না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখন রাস্তাঘাট দেখেন তো কি সুন্দর শুকনা। হ্যাঁ, এটা জানি পাকা আম খাই ফেলাইছে। কে খাইছে পাকা আম? বড় সাইজের পাকা আম খাইছে। গ্রামের রাস্তা সাধারণত এরকম থাকতেই দেখে মানুষ অভ্যস্ত, আর এটাই পছন্দের রাস্তা। এরকমই হয়, কিন্তু এরকম হয় না। এরকম হয় না, এরকম হয় আমাদের অঞ্চলে মানুষ অলস হয়ে গেছে প্রচণ্ড, তারা আর হাল চাষ করে না, তারপরে তারা নিজের হাতে ধানও কাটে না, সেটা চিন্তা করেন। সব এখন মেশিনে করায়। আর আমাদের রাস্তা যেহেতু ভালো না, সেই রাস্তার মধ্যেও তারা ওই মেশিনই আনে, কারণ তারা অলস। আল্লাহ, আগে মানুষ ধান কাটার সময় কত আনন্দ করতো, সেই আনন্দও এখন আর নাই, বুঝছেন? সবাই মিলে ধান কাটতে যাইতো, তারপর ধানের খেতে নাস্তা করতো, বাড়ি থেকে খাবার পাঠানো হইতো। সকালবেলা রুটি, দেশি মুরগির ঝোল সহ মাংস, সেই ব্যাপারগুলো এখন আর নাই। বলেন এগুলো আপনি জানছি কেমনে? কারণ আমি খালার বাড়িতে ছিলাম অনেক দিন, নানা বাড়ি ছিলাম অনেক দিন, তো সেখানে দেখছি এগুলো, কিন্তু এখন আর এগুলো নাই। এখন জাস্ট ওই আসবে, মেশিন আসবে, কেটে চলে যাবে, শেষ। একটা বক বসে রয়েছে রাস্তার মধ্যে, দেখবেন কেমনে দৌড় দেয়। এই হচ্ছে অবস্থা আর কি। এরকম রাস্তা হাঁটতে তো অশান্তি, কাদা হইলে কি একটা অশান্তি। মরিচ শুকা দিছে, মরিচ, শুকনো মরিচ, এটা দেশি। কোকিল ডাকতেছে।
কোকিল এখানে আছে আশেপাশে। এই গাছটাতে আছে। বাতাস, ওরে বাতাস, সুবহানাল্লাহ। এইখানে আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর। আমি আপনাদের কখনো বলি না এই কথাটা। এই হচ্ছে আমার দাদির কবর। আমার দাদির কবর এখানে। দাদার কবর পানিতে ভেসে গেছে। এই যে নদীর পাড়ে আমাদের যে বাড়ি দেখেছি না, দাদার বাড়ি, সেখানে। দে 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 দে, অনেকদিন পর একটু কাসাম। ও আল্লাহ, মনে করছে এক সাইড দেওয়ার দেখে আমার দিব কয় আর ই ছোট বেটা, নজর ছোট, বুঝছো ভাই? আমরা মিষ্টি আছে। তুই খাবি একলা হইয়া? এই যে আমরা তিনজনে যে লোভ দিছি তোরে, তোর যদি পেট খারাপ না হয়েছে তুই কাল কইস যা। আমরা কিছু কোয়েল পাখি কিনে আনছিলাম 5টা, খাওয়ার জন্যই কিনে আনছিলাম। পরে দেখলাম যে ছোট ছোট, তো এই জন্য ভাবলাম তাহলে পালি। তোর এক ডিমও পারছিল। এখন দেখি 5টা থেকে একটা নাই। হ্যাঁ, দেখেন জাল দিয়ে এটা আটকানো, কোথা থেকে চলে গেছে, কেমনে গেছে আল্লাহ জানে। আর কোনো ফাঁকাও নাই যে কেমনে গেল আল্লাহ জানে। তো এই জন্য এখন এগুলো খেয়ে ফেলবো। যদিও সাইজ বেশি বড় না, কিন্তু ছোট দেখা যাচ্ছে কেন বেশি? গায়ের পশম নাই। হ্যাঁ, পশম ওই ইসে মানে ওরাই ঠোকরাঠুকরি করে মনে হয় করে ফেলছে আর কি। ছোট না, কারণ ছোট হলে তো ডিম পারতো না, তাই না? ডিমও পারছে। যাক, কি আর করা। চাইছিলাম পাইলে বড় করে, তারপরে মানে চাইলে আর খাইতামই না, সত্যি কথা যেটা। নাহলে তো পালার চিন্তা করতাম। একটা ডিম পারার পরে আবার ডিমও পারতেছে না। আব্দুল্লাহ, হ্যাঁ আব্দুল্লাহ দিকে আসো। একটা ভিডিও করে মোবাইল দিতে হবে। প্যান্ট উপর উঠাও, যাও। আর একটুখানি দাও। না লাগতো না, আসলে বলে দিয়ে লিছি। বাবা ধরো না, ধরো না, গাছ ধরো না, ভেঙে যাবে। রাতের বেলা জায়গাটা কেমন দেখা যায় সেটা একটু দেখাই আপনাদেরকে। লাইটটার পজিশন ভালো হয় নাই। লাইটটা মাথার উপর পড়ায় ওজনের চেহারা দেখা দিতেছে না। তার ব্যবস্থা করবো না, কিন্তু এমনিতে দেখতে কেমন লাগলো সেটা করছে কথা। হ্যাঁ, এই জায়গায় দিব না, এই জায়গায়। আমরা তো এইটা কইছি খুলে লইব। ওটা খুললে এইদিকে দিতে হইব আর কি। না, ওইটা আপনি জীবনও খুলতে পারবেন না। ভেঙে দিব না। হ্যাঁ, এটা হচ্ছে ওই যে ইসের আর কি, মানে মানে পুকুর উপরে ঝাঁকা আছে না লাউয়ের জন্য, সেই ওটা একবারই হয়ে যাক তেল, বুঝছো? আবার ওটা চালু করো না, চালু করো না। তো আমরা এখন কি করব? আমরা এখন রোস্ট করব আপনার কোয়েল পাখির। দাও দাও দাও, কোয়েল পাখি আগে বাইজে নিই। বাড়া দিও। উল্টে পাল্টে বাজো। ভাজা শেষ, তো এখন একটু রোস্টে মশলা যত জান অল্প একটু ছিড়বা,
আগে পানি দাও, আগে পানি দাও, পানি দাও। হ্যাঁ, মৌ দাও, মৌ। বুঝছে, বুঝছো? একবার সাইড থেকে সেরবো যাতে এটা আবার আটকে রাখা যায়। বাবা ধরো, তুমি তো খালি অনেক ডিস্টার্ব করতেছো বাবা আজকে। দাও, দেন আমি দাও, আমি দেখতেছি। 3টা কোয়েল পাখি তো বেশি লাগবে না, দাও আরো দাও, দাও বুঝছে। আর একটু কেন দাও তো, আর একটু বুঝছে। এই কোয়েল পাখি রান্না করার কারণ দেখেন, যেদিন প্রথমবার যখন আমরা কোয়েল পাখির খাইছি আর কি, রোস্ট, একবার রোস্ট করে যেটা খাইছি, ওইটা ভাই এত মজা। ওটা কেমন কেন মজা আমি বলি, ওইটা মানে ওটা ধইরা জাস্ট বুকের মাংস একটা কামড় দিলাম ভাই, আমার জীবনে এর চেয়ে মজার রোস্ট কোনোদিন খাই নাই। ওই দিন যেটা খাইছি, এখন কেমন লাগবে জানি না, কিন্তু প্রথমবার যখন রোস্ট বানিয়ে খাইছি কোয়েল পাখির, চুলা সুন্দর হয়েছে। এটা বানাইছে হচ্ছে নুরজানের আম্মু। সবই বানাই দেবে, সব চুলাই। এবার দিয়ে দিব হচ্ছে টক দই। ওই করো, ওইটা ভালো মতো কষাই, ইয়া দিয়ে দাও, তেল থেকে দিয়ে দাও, ভালো মতো ভাজে নিচ্ছে একবারে। হ্যাঁ, দাঁড়াও। এবার হচ্ছে আমরা 1 চামচ ঘি দিয়ে দিব, প্রত্যেকটা উপরে একটু আর লাগবে না। রোস্ট হয়ে গেছে। এই দেখেন, এখানে একটা কামড় দিই, তারপরে বুঝবেন। বিসমিল্লাহ। কি স্বাদ, কি টেস্ট, কি আনন্দ, কিন্তু আনন্দ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। একটু বেশি ভেজে ফেলছি, আর একটু কম ভাজলে ভালো হইতো। বাবা গরম, ভাজা বেশি হয়ে গেছে। আড্ডি মাড্ডি খাই দেখেন, মানে কুড়মুড় করে খাই। আগে আমাদের লাইট ছিল একটা তো এইখানে, আর একটা ছিল রান্নাঘরের মধ্যে। সেই রান্নাঘরের লাইটটি আমরা বাইরে নিছি। বাইরে নেওয়ার পরে দেখেন এখন আমাদের পুকুর, তারপরে ঘাট, এগুলো বেশ অনেকটা পরিষ্কার হয়ে গেছে। আগে তো দেখা যেত না। লাইট এখনও আর একটা লাগে, আর লাগে কোথায়, বাড়ির একবার এই যে মানে বাড়ির এই মাঝখানে, মাঝ বরাবর, তাহলে একবার সব দেখা যেত। যদি ওদিকে গেলে, ওদিকে আমি দেখাই, ওদিকে একবারে বেশ সবই পরিষ্কার হয়ে গেছে। এদিকে দেখবেন এই যে এদিকে সব জায়গায়, এদিকে দেখেন, এদিকে মোটামুটি ভালো পরিষ্কার হয়ে গেছে। কিন্তু এদিকে মানে বেশ ভালো পরিষ্কার হয়েছে, কিন্তু বাড়ির ভিতরে কিন্তু অন্ধকার, দেখছেন তো। এটার জন্য একটা লাইট লাগবে। যাক, আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করবেন। ইনশাল্লাহ আগামীকালকে তো এসে পড়বে ফাইমা। তখন বাড়িটা বড় বড় লাগবে। বাড়ি খালি খালি লাগলে আমার খুব খারাপ লাগে, মানে তখন আরও মা বাবার কথা বলেন, দুঃখের কথা বলেন, সব মনে পড়ে একসাথে আর কি। দেখেন ঘাটলাটা এখন অনেক পরিষ্কার, যদিও মোবাইলে অত ভালো তো দেখা যেতেছে না,
দোয়া করেন আপনারা। আসসালামু আলাইকুম।